যাচ্ছেন। সিন্ধু সৌবির দেশের রাজা সেই রাস্তা দিয়ে যাচ্ছেন পালকি চড়ে। একজন পালকি বাহক তাহা অসুস্থ হয়ে পড়েছেন। তো তিনজন তো পালকি বয়ে নিয়ে যাওয়া যাবে না, ওরা কাঁধের থেকে পালকি নামিয়ে কি করেছে, ওই আরেকজন লোককে সন্ধানে বেরিয়ে পড়েছে। সন্ধান করতে করতে ওই বনের মধ্যে কাকে আর পাবে, ঘুরে বেড়াচ্ছিল কে, ভরতজি মহারাজ। তাকেই ধরে নিয়ে গেছে, চলো আমাদের একজন পালকি বাহক খুব অসুস্থ হয়ে পড়েছে, চলো এখন রাজার পালকি বইতে হবে তোমাকে। ভরতজি দেখলেন যে যদ্যপি ভরতজির এটা কাজ নয়, যদিও তথাপি তিনি দেখলেন কি রাজার সেবা করা প্রজারও কর্তব্য। তিনি তখন কি করলেন, পালকি ধরে চলেছেন, আর তিনজনের সঙ্গে পালকি ধরে তিনিও চলেছেন। কিন্তু ভরতজির যে চলন, ভরতজির যে গমন, সেটা তো ওই তিনজনের মতো একরকম হচ্ছে না। আর যে পালকি বাহক যারা ছিলেন তাদের মতো তো হচ্ছে না। ভরতজি মহারাজ দেখে শুনে চলেন, বাদ বিচার করে চলেন। সামনে কোনো পিঁপড়ের শাড়ি পড়ে গেছে, তো কী করেছেন, লাফিয়ে উঠেছেন, ডিঙিয়ে চলেছেন। তাদের তো পায়ের নিচে পিষ্ট করবেন না। যেই না তিনি লাভটা দিয়েছেন, রাজামশাই তো পালকির মধ্যে উপরে মাথায় ঠাপ করে বাড়ি খেয়েছেন। আরে দুষ্ট, কে এমন করছে, ওর কি কোনো জ্ঞানগম্য নেই? বাকি তিনজন উত্তর দিচ্ছে, মহারাজ আমরা নই, একজন নূতন কাহার এসেছে, কাহার অর্থাৎ পালকি বাহক, সে ওই রকম করছে, তার জ্ঞানগম্য কিছু নেই, লাভ ঝাপ মারছে। তো ওকে একটু বলো যাতে একটু ভালোভাবে চলে। যাই হোক, আবার চলা শুরু করেছে। আবার একদল পিঁপড়ে সামনে দিয়ে পিঁপড়ে শাড়ি যাচ্ছে, আবার লাফ দিয়ে উঠেছে। আবার রাজামশাই ঠক করে বাড়ি খেয়েছেন পালকির উপরের কাঠে। রাজামশাই অত্যন্ত ক্রোধিত হয়ে কি করেছেন, পালকি থেকে লাফ দিয়ে নেমে এসে বলছে, দুষ্ট, তুমি এরকমভাবে চলছো, তোমার কি একটু বুদ্ধিশুদ্ধি নেই? পালকি কাঁধে নিয়ে কি কেউ এভাবে লাফঝাপ করে? তোমার একটু জ্ঞান নেই, গম্য নেই, কিচ্ছু নেই। খেয়ে গিয়ে তো হৃষ্টপুষ্ট বানিয়েছে শরীরটা, দেখো আবার পালকির চাপে যেন মরে না যায়। অন্যান্য মহাত্মাদের বলছে যে দেখো যে এই পালকির চাপে যেন আবার মরে না যায়, আর যদি না মরে যায় আমার দণ্ড তো আছে, আমি তো ওকে দণ্ড দেবই, তাতেই ওর মৃত্যু হয়ে যাবে। কি করছেন ভরতজি মহারাজ? এতক্ষণ সব কিছু সহ্য করছিলেন। মহৎ উনি মহৎ, উনি সব কিছু সহ্য করে যাচ্ছেন, কিচ্ছু বলেননি। কিন্তু এবার উত্তর দিলেন, রাজন তুমি কাকে ব্যঙ্গ করছো, কাকে শাস্তি দেবে বলছো, আর কাকেই বা তুমি ব্যঙ্গ করছো? যাকে ব্যঙ্গ করছো, যাকে শাস্তি দেবে বলছো, সে তো আমি নই, সে তো আমার এই শরীর। তুমি আমার শরীরটাকে শাস্তি দিতে পারো, আমার এই দেহকে শাস্তি দিতে পারো, ব্যঙ্গ করতে পারো, আমাকে তুমি কোনো রকম শাস্তি দিতে পারবে না।